এই ইউটিউব হোয়াটসঅ্যাপ আজকে আসলে অনেক দিন পর আসলাম হচ্ছে আমি নারগুনে। আপনাদের মনে আছে হয়তো বা আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম আনরিয়েল পার্ক সামথিং লাইক দ্যাট, এরকম একটা টাইটেল দিছিলাম। ওই পার্কটা হচ্ছে মজার বিষয়, তখন আমি ফার্স্ট ছিলাম ওই পার্কটার ভিডিও বানানোর জন্য। আমি ফার্স্ট ছিলাম ওই পার্কটার ভিডিও বানাইছিলাম। পার্কটার ওখানে ফের আসছি আমি। আর এই পার্কটার মেইন জিনিস কি, পার্কটার মধ্যে তখন ছিল কোনো ভাড়া ছিল না আর কি। তখন ভয়ে নিয়ে আমি প্রথম গেছিলাম, মানে আমাদের শহর থেকে প্রথম ভিডিওটা আমি করছি এখানে। আমি জানতামও না ওখানে ওইটা ভিডিও করবো, যে আমি গেছি হঠাৎ গেছি ভিডিও করছি। বাট আজকে এখানে ফ্রি এন্ট্রি না, এখন মনে হয় 50 টাকা করে সামথিং, 50 টাকা। আর পিছনে এখানে এই দুইটা দোকানও হয়েছে। আমি যখন আসি তখন আমার এখন মনে নাই হয়তো এই জিনিসগুলো ছিল না, এগুলা ছিল, এটা ছিল না। এখানে পাখি, ওই যে পাখিটা আছে, আমি পাখিটাকে দূর থেকে রিয়েল মনে করছিলাম। সুন্দর পার্কটা, মানে গ্রামের মানুষের এইদিকে আসার জন্য অনেক ভালো পার্কটা আর কি, খারাপ না। ঘাস ফুল ইকো রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, সুন্দর পার্কটার নাম। যে টিকিটগুলো, টিকিট কাউন্টার আগে ছিল না, টিকিট কাউন্টার হচ্ছে এখন এইটা না, এসি সিস্টেম করছে। আর এই যে হচ্ছে টিকিট, গেট পাস একটা 50 টাকা করে ইচ। এই যে এইটা হচ্ছে ওই নৌকাটা, এই যে সিমসেন্সের, এটা সিমসেন্সই তো মনে হয়। আচ্ছা, আমি যে বলছিলাম টি-রেক্স, এই যে এইটাই হচ্ছে এই টি-রেক্সটা। আর এই যে হচ্ছে অপটিমাস প্রাইম। ভাই যে গান ছাড়ছে এরা, গানের জন্য আমি কপিরাইট খাইয়া নিয়ে কে জানে। এটা মনে হয় আয়রন ম্যান। এই যে রুট রুট, আই অ্যাম রুট। আর এই যে গেম অফ থ্রোনসের চেয়ারটা, গেম অফ থ্রোনসের চেয়ার। আর এই যে টি-রেক্স, আমি এই প্রত্যেকটা জিনিসই নিছিলাম। হ্যাঁ, আমি এই প্রত্যেকটা জিনিসই কভার করছিলাম এইখানে। এই গার্ডেনটা আগে ছিল কি, ছিল মনে হয়, বাট এই স্ট্যাচুটা হয়তো ছিল না। এই স্ট্যাচুটা, এই মোটরসাইকেলটা, এটা কি গোস্ট রাইডারের মোটরসাইকেল নাকি? হ্যাঁ, এই গোস্ট রাইডারের। সুইমিং পুলটা ওই পাশে আছে, সুইমিং পুলের পাশে যাবো পরে। সুইমিং পুলের ওখানে এখন আমি যাবো না, এখন মেনলি হচ্ছে আমি এটা দেখাচ্ছি যে এই যে এইটাও একটা, এটা তখন পুরোপুরি ফিনিশ হয়নি আর কি। এটা নিচে ওয়াটার ফিল করা, আর এখানে একটা ব্রিজের মতন আছে মনে হয়। এই তো ব্রিজ, এই যে গাছ। আজকে ওয়েদারটা অনেক সুন্দর। এটা মানে হাইলাইট করছে আপনার, এটা স্ট্রিপ লাইটস। রাতে এখানে লাইট জ্বলে। এই যেখানে দোলনাগুলো, এগুলো কিন্তু ছিল না। এখানে একটা হ্যান্ড অফ গডও আছে। এই যে আমরা যে চায়নার মধ্যে দেখি না বড় উঁচা জায়গাটাতে করে, এইখানে এই জিনিসটা আছে ছোট করে সিঁড়িতে আর কি, যা গ্রামের মানুষদেরকে ভালো ফিল দিচ্ছে আর কি। এটা মেনলি ক্যাফেটেরিয়ার মতন, মানে এখানে অনেক খাওয়া দাওয়া পাওয়া যায় মেবি। ঘাস ফুল, লুক এট দ্য স্কাই, আকাশটা এত সুন্দর লাগতেছে, ঝর্ণা আর্টিফিশিয়াল। পা মা সব ভিজে যাবে এখানে। দেখ প্রত্যেকখানে ডাস্টবিন দিচ্ছে, এটা ভালো জিনিস, মানে পার্কটা যেন নোংরা না হয়। ওই পাশে সুইমিং পুল, এই পাশে হচ্ছে সুইমিং পুল এরিয়াটা, এই পাশে আমি যাবো একটু পর। এখান থেকে যে একটা মোটরসাইকেল আসে, মোটরসাইকেল একটা ভুম করে জাম দিয়ে সামনে। এইখানে এটা কি আনফিনিশড? ও না, এটা দোলনা। যদি একবার ছিঁড়ে আল্লাহ গো, অবস্থা খারাপ। এটা রাইডের মনে হয় টাকা দিয়ে রাইড দিতে হয় এটা। আমি এখন এই ক্যাফেটেরিয়া থেকে এখানে পানি নিলাম। এই প্লেসটা যে আছে, এখানে এতদিন পর আসে অনেক কিছু আমি ভুলে যাচ্ছি। আমি তো আসছিলাম একবারই। এই যে কাশফুল ক্যাফে, কাশফুল ক্যাফেতে বসে আছে ক্লাস কাউন্টার। আর এখানে হচ্ছে আপনাদের, এটা কি স্টোরেজ রুম, ওয়াশরুম? ও, এটা হচ্ছে ওয়াশরুম। আমি ফার্স্টে বলছিলাম না যে এটা স্টোরেজ রাখার জন্য না, এটা ওয়াশরুম করার জন্য করছিল। ঢুকতে মানে এন্ট্রি ফি লাগে। হ্যাঁ, এখানে এন্ট্রি ফি লাগে, হ্যান্ড অফ গড। এখানে ছবি তোলার জন্য আমি একটা মোটরসাইকেল চাইতে যাচ্ছিলাম, ওখানে আসলে ছবি তুলে বসার, ছবি তোলার জন্য মনে হয়। ওইখানে মনে হয় বসে থাকে লোকজন। এই সাইডটা হচ্ছে বসে থাকার। ও, বসে থাকে, সামনের ভিউ এনজয় করে, যদিও সামনের ভিউ তেমন একটা নাই, বাট স্টিল। এইখানে ভয়েস ওভার দিতাম না, বাট এরা এমন ধরনের গান শুরু করছে যে আমার কপিরাইট খাইতে লাগবে। তাই আমি ভাবছিলাম এখানে কোনো পশু প্রাণী দেখার জন্য মনে হয়, কিন্তু না, এখানেও মানুষ বসে আর কি, বাট এটা বন্ধ ছিল। আমি যে বলছিলাম প্রথমে যে এখানকার ভিউ ভালো না, আসলে আমি ভুল বলছিলাম, এখানকার ভিউগুলো ভালো। আমি একটু পর দেখাবো আপনাদেরকে। সুইমিং পুলটার একটা খারাপ বিষয় হচ্ছে ছেলে মেয়ে উভয়, এটাই সমস্যা। এখানে ভিড়ও কমতেছিল না, আমি আসতেও পারতেছিলাম না, বাট লাকিলি তখন একটু ভিড়টা কম ছিল। আমি আসে জাস্ট লুক এট দ্য ভিউ, মনে হচ্ছে যে আমি বান্দরবনে আসছি, মানে কিছুটা ফিল দিচ্ছে। মানুষ এখানে আসে আর নামতেই চাচ্ছিল না। গ্রেট, ওই যে চায়নায় আছে যে এইসব দৃশ্য চায়নায় দেখা যায়। চায়নায় একটা আছে না, মাউন্টেনের ওখানে অনেক বড় একটা হাত, ওখান থেকে ইন্সপায়ার্ড, মেবি এখান থেকে ইন্সপায়ার্ড। যত কিছু আছে এখানকার, ওই গ্রুট থেকে শুরু করে অপটিমাস প্রাইম সবই, এরা এখানে যে জিনিসটা করছে ভালোই করছে। আর ভিউটা খুবই সুন্দর। ও, এই গার্ডেনটার এখানে মাছও আছে, গোল্ড ফিশ মনে হয় এগুলো। বগও আছে কিন্তু আর্টিফিশিয়াল, মূর্তির বগ। মাছগুলো আমাকে দেখে পালাচ্ছে তো, মানে কি গ্রুট ট্রি। রাতে বেলা লাইট জ্বলে মনে হয়, হ্যাঁ লাইট জ্বলে। ওইখানে একটা ফ্যালকন,
এই পার্কের মেইন হাইলাইটিং পয়েন্টই হচ্ছে এই জিনিসটা। এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে, কিন্তু এটা ওদের কস্টলি পড়ে যায় অনেক, এই জন্য ওই 200 টাকা করে হইলেও 30 জনের ক্যাপাসিটি লাগে আর কি, তাছাড়া কমে হইলে এটা ওদের লস হয়ে যায়, এই জন্য এটা দেখাইতে পারলাম না। ওয়েল, এই যে পার্কটা, আমি এখন পার্ক থেকে বিদায় নিচ্ছি। এখন আমি পার্ক থেকে চলে যাব, আজকের জন্য এইটুকুই আসলে, আর বেশি কিছু না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খোদা হাফেজ।